যেখানে তুমি সেখানে আমি হব ছায়া। আমার জীবন তুমি করি না প্রাণের কোন মায়া। যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া। আমার জীবন তুমি করি না প্রাণের কোন মায়া। তুমি শয়নে স্বপনে যেন আমারই নাম ধরে ডাকো। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনখানে যাব না কো। লা 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 আমি যতই চিল্লাই যদি ওখানে না খেলে আমার লাভ হবে কোনো? বাংলাদেশ তো যেতে পারতেছে না, তো ছোট ছোট টিমের সাথে হারতেছে। যে টিম দাঁড়িয়েছিল একসময় বাংলাদেশে, তো হতাশাজনক পারফরমেন্স সবার। দলের মধ্যে পলিটিক্সে ভরে গেছে, শিল্পী সমিতির মতো অবস্থা। তামিমের কুফা লাগছে কিনা বলবো না, তবে তামিমকে তো অবশ্যই দরকার ছিল। তামিমের মতো প্লেয়ার, অভিজ্ঞ প্লেয়ার দলে থাকলে ওপেনিংটা অনেক বেশি ভালো হতো। তামিমের এখনো দলে দেওয়ার অনেক কিছু ছিল। বেচারা যেভাবে বাদ পড়েছে, বেচারা থাকলে ভালো হতো। সাকিব ভাই নিঃসন্দেহে, সাকিব আল হাসান ভালো প্লেয়ার। আশা করি, বিশ্বাস নিয়ে তো বাংলাদেশ বাঁচি আমরা বিশ্বাসের জাতি, আশার জাতি। আমরা মনে করি কালকে ম্যাচটা ঘুরে দাঁড়াবে। কালকের ম্যাচের উপর ডিপেন্ড করবে বাংলাদেশ সামনে কি করবে না করবে। সব মন্তব্য কালকের ম্যাচের পরে করবো, বাট হোপ ফর দ্য বেস্ট। বিশ্বাস করি ডিগবাজির মতো দিয়ে, ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়ায় যাবে। আমরা তো কানাডা টুরেই তো একসঙ্গে যাচ্ছি দুজন। সবাই প্রশ্ন করে এটাই তো এনজয় করি। আর সুন্দরীরা সবাই বলেন নো বিয়ে, সিঙ্গেল ইজ দ্য বেস্ট। বিয়ে আমরা বলছি বিয়ে করলে তো বাসি হয়ে গেলাম, বিয়ে করতে চাই না, সিঙ্গেল ইজ দ্য বেস্ট। আর বাংলাদেশ সব ছবি দেখি দেখবো ইনশাআল্লাহ। কিন্তু কত এই যে একটা আসলো, এই যে কিনা পরিচালক বলতে পারবে, এটা তো আমার দায়িত্ব না। আমি অভিনয় করার কাছে অভিনয় করেছি, আসবে কি আসবে না পরিচালক প্রতিষ্ঠান করতে হবে। তোমরা কাজে নাও, তোমরা তো সিন্ডিকেট করে 2-4 জনকে নাও, দোষ তো তোমাদের। এরা তো কাজ করতে চায়, তোমরা তো কাজে নাও না। কাজে না গেলে কি করবে? চুরি করবে? চলবে কি করবে বলো? কাজ করতে হবে তো। একটা মানুষ অনেক কষ্ট করে ক্যারিয়ার এত দূরে এসছে। তোমরা কোনো মানুষ জায়গায় দেখলে বলবা করে চলে, কোনো ছেলেকে বললে বাদে রাস্তায় চুরি করে, অবৈধভাবে ইনকাম করে, এখান থেকে তোদেরকে বাঁচাও। অ্যাটলিস্ট পার্লার দিয়ে, কেউ রেস্টুরেন্ট দিয়ে নিজে বেঁচে থাকার চেষ্টা তো করছে, নিজে কর্ম করছে। আর কি করবে? কাজ এখন সীমিত হয়ে গেছে। সবাই এখন সিনেমার সংখ্যা কম, এখন কাজের সংখ্যা কম, খুব সিনেমা হল ভেঙে ফেলতেছে। তো অভিনেত্রীরা কি করবে? একটা কিছু তো করতে হবে। একসময় এখানে রেগুলার টাকা আসতো, সেখানে এখন তাদের রেগুলার টাকা আসে না। সবাই বিজনেস দিয়ে, দোকান দিয়ে, নায়িকাগুলো থেকে কাজ করতেছে। আমার ভালো লাগে যে এরা অ্যাটলিস্ট কাজের মধ্যে আছে, অ্যাটলিস্ট একটা ব্যবসা করতেছে। আমারও তো একদিন মনে হয় যে একটা দোকান বা একটা কিছু একটা দিয়ে একটা রেগুলার ব্যবসার ব্যবস্থা থাকলে একটা মানুষের লাইফটা সিকিউর থাকে। শেষ বয়সে সরকারের কাছে হাত পাততে হয় না, মানুষের কাছে হাত পাততে হয় না।